হাই গাইজ, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ক্রিয়েটিভ পিয়াসা। তো সকাল তো হয়ে গেছে অনেকক্ষণই, বাট আজকে আমি একটু লেট হয়ে গেছে ঘুমতে ঘুরতে। এমনি শরীরটা একটু খারাপ লাগছে কারণ প্রচণ্ড ঠান্ডা লেগে গেছে। আবার আসলে এতটাই জল ঘাটা হয় যাতে আমরা ঠান্ডাটা ছাড়ছি না। এই দেখো ঘরের অবস্থা, এখন এই ঘরটাকে এখন ফিক্স করতে হবে, তারপরে আবার আমার কাজ শুরু। তো চলো সারাদিন কি কি করছি সব কিছুই তোমাদের সাথে শেয়ার করবো। চলো করা যাক, স্টার্ট করা যাক। আর এই যে এই জানলাটার মধ্যে আমি সব গাছটা রেখেছি, মানে এই কটা গাছই নিয়ে এসেছি। আর তার মধ্যে এই যে পিস লিলি, এই পিস লিলির গাছে ফুল কেন হচ্ছে না আমি জানি না। অনেক দিনই হয়ে গেল, প্রায় বলতে গেলে 7-8 মাস তো হয়েই গেছে। বাট আমি জানি যতটা শীতের সময় ফুলটা ফোটে, বাট শীত তো প্রায় শেষের পথে, বাট ফুল তো আসার পথে নেই। क्या बोला तूने? ফুল ফুটছে না, কেন ফুটছে না কি কারণ জানি না। খাচ্ছি কফি। তো আজকে থেকে খাওয়া দাওয়া একদম উল্টোপাল্টা কিচ্ছু করবো না, শুধু একটু পিঠা খাবো আর কিছু না। এইদিকে মা রান্না করছে হচ্ছে শাক, অলরেডি ভাত হয়ে গেছে। এখন যেতে হবে হচ্ছে বাজার, কারণ বাবা হচ্ছে বাজার করে রেখেছে, ওই বাজারটা নিয়ে আসতে হবে। তার জন্য রেডি হতে হবে, যেটা খুব বাজে লাগে আমার এখন। আগে রেডি হতে খুব ভালো লাগতো, মানে সাজগোজ সব কিছুই করতাম, বাট এখন যাই না কেন। এখন কালকে এইটা নিয়ে কথা হচ্ছিলো যে আগে মোটামুটি সবসময় ঠিকঠাক মানে সেজে গুজেই থাকতাম। লিপস্টিক সবসময় আমার লিপস্টিক সব থেকে ফেভারিট। তো এখন যেন ল্যাদ লাগে, সিরিয়াসলি ল্যাদ লাগে, এখন কিছুই ভালো লাগে না। আমার রেডি হতে বললে আমার কেন গায়ে জ্বর আসে। তো ফার্স্টে কফিটা ফিনিশ করবো, তারপরে দেখি কি খাই। উল্টোপাল্টা কিছু খাবো না আজকে থেকে ডিসাইড করে নিয়েছি, একদম উল্টোপাল্টা। আর মাঝে সাঝে একটু একটু খাবো, কিন্তু এখন খাচ্ছি রুটি আর তরকা। একটা রুটি রয়ে গেছিলো কালকে, তো ওটা বেকার ফেলা যাবে, তাই আমি খেয়ে নিচ্ছি। আর মা রেডি হচ্ছে। A few moments later. এসছি বাজার থেকে, প্রচণ্ড গরম লাগছিল, বাইরে যা রোদ। এই যে একজন বেরিয়েছে, আরেকজন শুয়ে আছে, ইনি ছিল না, সকালবেলা চড়ু চড়ু করতে গেছিল। মাছু এনেছি, মাছু মাছু খাবে কে? মাছু খাবে কে? চল যা এদিকে, মাছের গন্ধ পেলেই হয়েছে। দেখি কি কি এনেছে। মটরশুঁটি, বিনস, গাজর, ক্যাপসিকাম, সিম, বেগুন, ফুলকপি, আমলকি, লাউ, বেঁতে শাক, কাঁচা লঙ্কা, ব্যাস, আর তেল আর মাছ। লেবু, কত যে লেবু আনবে, অলরেডি কালকে 6টা এনেছে। কালকেও এনেছি লেবু, হুম, আজকে তো একটা দেখতে পাচ্ছি। কালকে অলরেডি বাবা বাজার করেছে। কালকে আলু, পেঁয়াজ, আদা, রসুন, বাঁধাকপি, ফুলকপি এনেছে না আজকে? হ্যাঁ। বাঁধাকপি, বেগুন, লাউ শাক, লাউ শাক না কুমড়ো শাক? লাউ শাক, হ্যাঁ, মেথি শাক, অনেক কিছু এনেছে। তারপরে আবার আজকে বাজারই বাজার। এখন যাব, আগে গিয়ে কাছাকাছিটা করি, মানে কাছাকাছিটা মানে মেশিনে দিই, নয়তো রোদ চলে যাবে। এখানে আবার বেশিক্ষণ রোদ থাকে না, ওই সকালবেলা একটু থাকে আর বিকেলবেলা মানে দুপুরের দিকে ও একদম কোণার দিকে থাকে। গাছের জন্য রোদ একদমই থাকে না। তো জামা কাপড় 2 দিন ধরে আমাদেরকে শুকাতে হয়, একদিনে হয় না। তাও মানে মেশিনটা আছে বলে, নয়তো হাতে চিপে যদি শুকাতে হতো তাহলে 3 দিন ধরে শুকাতে হতো। A few moments later. রুটি বেঁচে বেঁচে বুড়ি হয়ে গেলাম। তো মটরশুঁটিটা বাঁচলাম, আর এদের অবস্থাটা দেখো। দাঁড়াও, এই যে দুজন মিলে এই গেটের সামনে বসে আছে, কেন বলো তো? এই যে মা এখানে
মাছ কাটছে, যার জন্য মানে জানলা দরজা দুটোই বন্ধ করে কাটতে হচ্ছে, নয়তো এগুলো পারলে মানে বটিতে যে মাছ কাটবে ওখান থেকে পর্যন্ত টেনে খেয়ে নেবে। এরকম অবস্থা, ঘুরঘুর ঘুরঘুর করছে, মানে কোন দিক দিয়ে ঢুকলে ওরা মাছ পাবে সেই অবস্থা। দেখো এই ছুটকুটাও কম না, এই ছুটকুটাও সেরা। দেখো দেখো দেখো, ওনাদের আবার প্রেম জেগেছে। দেখো অবস্থা, ঠেলাঠেলি করছে। খুলতে পারবি তুই? আমি তো ছিটকানি লাগিয়ে দিয়েছি, পারবি তুই খুলতে? চলে এস। আর আমি এদিকে পিঠ কাটছি, পিঠের রস। কিছুটা কাছাকাছি হয়ে গেছে, তো ভাবলাম এই কটা জামা কাপড় মেলে দিই, কারণ যেহেতু শীতকাল মানে তাড়াতাড়ি সন্ধে হয়ে যায়, বেশিক্ষণ রোদও থাকে না। আর গাছপালার জন্য তো বললামই তোমাদের যে রোদ অতটাও আসে না, তাই আমি চটপট করে জামা কাপড়গুলো মেলে দিচ্ছি, কিন্তু এখনও অনেকটাই কাছাকাছি বাকি আছে। দুজন ওয়েট করে বসে আছে কখন খেতে দেবো। দেখবে আমি বাটি আনতে যাবো, এখনই সব পেছন পেছন আসবে। এই দেখো একজন চলে আসছে, ওই দৌড়ে দৌড়ে আসছে। হ্যাঁ, মাছ সিদ্ধ হয়ে গেছে, এখন খেতে দিয়ে দেবো, নয়তো পাগলা করে দিবে। দেখো অবস্থা, মারপিটও হয়ে যাবে এর মাঝখানে, মারপিট। জলটা খা, কত জল দেওয়া। দেখো অবস্থা, জ্বালা ধরে শেষ নেই। ভাত তো নেবো, সেই টাইমটুকু দেয় না, সামনে পড়ে তুলে। আরে তোর বাটি এটা, তোর বাটি এটা। দুজনকে আলাদা করে না পেলে দুজন মারপিট করে শেষ হয়ে যাবে। তো এখন খাচ্ছি বিটের রস। এই যে আরেকজন খেয়ে দিয়ে বসে আছে, খাওয়া কমপ্লিট হয়ে গেছে। আর আমাদের ভালো বাচ্চা, ছোট বাচ্চাটা খেয়ে দিয়ে ওখানে ঘুমিয়েও পড়েছে। দেখাচ্ছি দাঁড়া, খেয়ে দিয়ে ঘুমিয়েও গেছে। আরেকজন কোথায় কে জানে। A few moments later. আজকের মেনু হচ্ছে ভাত, লেবু, শাক ভাজা, সঙ্গে আছে বিউলির ডাল মাছের মাথা দিয়ে, তার সঙ্গে স্পেশাল ধনেপাতার চাটনি, আর সঙ্গে পাতলা করে রুই মাছের ঝোল, পেঁপে আলু আর লাউ ডাঁটা দিয়ে। খাওয়া দাওয়া কমপ্লিট, এখন এসছি একটু বাইরে, এই জামা কাপড়গুলো তুলে ফেলবো, কারণ রোদ তো নেই, তো বেকার বেকার রেখে লাভ নেই, একটু পরেই সন্ধ্যা হয়ে যাবে। তো আমি শুয়ে পড়লে না আর উঠতে ইচ্ছা করে না, তো তাই আমি একেবারে জামা কাপড় তুলে তারপরে গিয়ে একটু শুবো, শুয়ে একটু রেস্ট করে তারপরে তো পড়তে আসবে। তোমাদের তো বলাই হয়নি, পরে বলবো, এখন না। 2000 years later. তো বন্ধুরা শুভ সন্ধ্যা। তো কিছুক্ষণ ঘুমিয়েছি, 1 ঘন্টাও না। এই যে ইনি এবার কোলের ওপর বসে রয়েছে, চোখটা একটু ঠিক হয়েছিল, আজকের ওষুধটা দেওয়া হয়নি, আবার দেবো রাতে। এখন পবন পড়তে আসে, আর কেউ আসে না, এখন ওই একা আসে। দে পড়া দে জলদি। এর চোখে আবার কি হইল? হইলটা কি? এর চোখে আবার কি হয়েছে? ওই চোখে ব্যথা। আর এখানে ইনি বসে আছে, বারবার যাচ্ছে আর আসছে, কি হয়েছে জানি না। পবনকে এখানে বসিয়েছিলাম, এখানে বসতে দিল না, ও এসে বসে পড়লো বাধ্য হয়ে। পবনকে এ পাশে বসালাম, ভলু ওখানে বসে আছে, আরেকজন এখানে। কি বলা তো না, শেষ হয়ে যাচ্ছি। পবন একা একা পড়তে ভালো লাগছে? হ্যাঁ, হ্যাঁ। কতগুলো দাঁত পড়েছে তোর? অনেকগুলো। দেখি ই করতো, মাঝখানে ফাঁকাগুলো কেন হচ্ছে বুঝতে পারছি না। দাঁতগুলো ই কর, ভালো করে ই কর। মাঝখানে ওর দাঁতগুলো পড়ে গেছে, পড়ে গিয়ে এখন আবার ফাঁকা হয়ে উঠছে, মানে মাঝখানে গ্যাপটা কিসের জন্য? হাওয়া পাস করার জন্য? হ্যাঁ, এত দুষ্টুমি করিস, এর জন্যই এরকম হচ্ছে। পড়া প্রায় কমপ্লিট, শুধু অঙ্কটা বাকি আছে, অঙ্কটা করলেই হয়ে যাবে। ওকে নিতেও চলে আসবে, কারণ প্রায় এখন বাজে হচ্ছে কটা বাজে, 7:22 বাজে, বেশিক্ষণ বাকি নেই, একটাই অঙ্ক বাকি আছে, কমপ্লিট করোটা। আর এটাও ঝিমাচ্ছে, এটা তো ঘুমাচ্ছে। তো পবনের পড়া হয়ে গেছে, ও দিদি নিতে এসছে, ওর সঙ্গে চলে গেল।
আর এখন যাব হচ্ছে রান্নাঘরে, কারণ চটপট করে রান্নাটা বসাবো, কারণ শানুর জন্য দুপুরবেলা রান্না করি না, যেহেতু ও দুপুরে আসে না, আমি রাতে করি, আবার মাঝে মাঝে ইচ্ছে হলে দুপুরবেলা করে রাখি। তো আজকে তো করিনি, তো এখন চটপট করে আমাকে যেতে হবে, রান্নাটা করতে হবে। ও চলে আসে, তা এখন 7:30 বাজে, তো ওই 8টার মধ্যে চলে আসবে আশা করি। তো চলো এখন চটপট করে যাই, রান্নাটা কমপ্লিট করি। তো রান্নাবান্না মোটামুটি কমপ্লিট, শুধু বড়াটা ভাজাটা বাকি আছে। বড়া বসিয়েও দিয়েছি, একটু ভেজে শানু খাবে বলছে, ওকে খেতে দিয়ে তারপরে বাকিটা ভাজবো। এই যে ভাত হয়ে গেছে, এদিকে বড়া ভাজি, এখানে একটু ভেজেছিলাম, অলরেডি শেষও হয়ে গেছে, দুটো পড়ে আছে। আর এই যে প্রথমে ভাবছিলাম আলু পোস্ত করবো, তারপর ভাবলাম না থাক, একটা মিক্স ভেজ টাইপের করে দিই। আর এইটুকু বড়া, এটা একটু পরে ভাজবো যখন আমরা খাবো, এটা ভেজে তারপরে শানুকে খেতে দেবো। বন্ধুরা, আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, পুচকুরও হয়ে গেছে, এখন আমরা ঘুমু ঘুমু করবো। তো আজকের মতো ভিডিওটা এইটুকুই। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করো। আবার দেখা হবে কালকে আবার একটা নতুন ব্লগে। সো টাটা।